ওয়েলকাম থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা, কানাডা থেকে। আজ আমি আমার রান্নাঘরে মাত্র 4টি স্টেপ ফলো করে কিভাবে খুবই সহজভাবে ভাপা দই বাড়িতে বানানো যায় তার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম স্টেপটি হলো মিক্সিং। ভাপা দই যখন, দই তো নিশ্চয়ই লাগবে, আর দইয়ের সঙ্গে আমি কি কি মিক্স করছি চলুন দেখে নিই। আমি এখানে বাজার থেকে এই টক দইটাই বেশিরভাগ সময় কিনে থাকি। এটা 3.25% ফ্যাটের দই। এখান থেকে আমি 2 কাপ মতো দই নিয়ে নিচ্ছি। এরপর একটি পরিষ্কার কটনের কাপড়ে দইটার জল ঝরিয়ে নেব, হ্যাংকার্ড বানিয়ে নেব। প্রায় 1 ঘন্টার মতো দইয়ের জল বার করলাম, তাতে দইয়ের টেক্সচারটা কিন্তু খুব ভালো হলো। আমি এখানে কনডেন্স মিল্ক নিলাম, আর 1 কাপ মতো কনডেন্স মিল্ক এর সঙ্গে মিক্স করে নেব। কনডেন্স মিল্ক আর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে ততই এটা ফ্লাফি হয়ে উঠবে। চলুন দ্বিতীয় স্টেপে চলে যাই। এই স্টেপে আমরা কিছু ফ্লেভার অ্যাড করব। আমার ছোট্ট কফি গ্রাইন্ডারে কিছুটা এলাচের পাউডার বানিয়ে নিলাম। এখান থেকে হাফ টিস্পুনের মতো এলাচের পাউডার দইয়ের মিশ্রণে দিয়ে দেব। 1 চিমটে মতো স্যাফরন বা কেশর নিয়ে আমি একটু গরম দুধে ভিজতে দিয়েছিলাম, সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এবার সব উপকরণগুলোই আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবার দইয়ের টেক্সচারটা বেশ ফ্লাফি হয়ে উঠেছে। যত ভালোভাবে ফেটাবেন ভাপা দইয়ের টেক্সচারও ততটাই নরম তুলতুলে হবে। এরপর তৃতীয় স্টেপে স্টিম কিভাবে করছি চলুন দেখে নিন। একটি বেকিং ট্রে নিয়ে তাতে একটু ঘি বুলিয়ে নিলাম, যাতে এটা স্টিম করার সময় নিচে তলায় লেগে না যায়। এবার ট্রেতে দইয়ের মিশ্রণটি ঢেলে নিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ট্রেটা আমি ভালো করে চারপাশ থেকে টাইট করে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আমার ওভেনটিকে 132 ডিগ্রি সেলসিয়াস বা 270 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিটের জন্য দিয়ে দিলাম। ওভেনের ভেতরে একটি ট্রেতে কিছুটা জল গরম হতে দিয়ে দিলাম। আমি এখানে আমার সুবিধের জন্য ওভেনে বানাচ্ছি। আপনারা চাইলে গ্যাসের চুলো ওপরে বড় মুখওয়ালা একটি বাসন রেখে তাতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দেবেন, আর একটা টিফিন বক্সের মধ্যে দইটা ঢেলে ভালো করে চাপা ঢাকা দিয়ে তার মধ্যে ভাপাতে দিয়ে দিতে পারেন। ওভেনের ভেতর আমার ট্রের জলটা গরম হয়ে গেছে, তাই এবার আমি দইয়ের ট্রেটা এই জলের ওপর রেখে দিলাম। 270 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটসের জন্য এই দইটি ভাপা হবে। 45 মিনিটস হয়ে গেছে। এবার আমি চেক করে দেখব আমার দইটা ঠিকমতো ভাপা হয়েছে কি না।
আমি দেখলাম ছুরির গায়ে দইটা লেগে যাচ্ছে না, তার মানে দইটা হয়ে গেছে। বাইরে রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে দইটা আমি ফ্রিজে ৬-৭ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ট্রে থেকে আস্তে আস্তে বার করে নিলাম। খুবই সুন্দরভাবে বেরিয়ে চলে এলো, একটুও ট্রের গায়ে লেগে থাকেনি কিন্তু। চতুর্থ স্টেপে আমরা এটিকে গার্নিশিং কিভাবে করব। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো রকমভাবেই গার্নিশ করতে পারেন। আমার কাছে স্ট্রবেরি আর ব্লুবেরি অ্যাভেলেবেল ছিল, তাই এই দুটোকেই কাজে লাগিয়ে আজ আমি গার্নিশটা সেরে ফেললাম। দেখে কেমন লাগছে বলুন? খেতে ইচ্ছে করছে কি না? তাহলে চটপট বানিয়ে ফেলুন আপনিও এই 4টি সহজ স্টেপ অনুসরণ করে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো পেয়ে যাবেন। বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন।